হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। পয়েন্ট 1, এসআইআর হচ্ছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা নতুন করে যাচাই ও সংশোধন করা হয়। পয়েন্ট 2, এসআইআর কেন করা হয়? মূলত ভুয়ো ভোটারের নাম বাদ দিতে, মৃত ভোটারের নাম বাদ দিতে এবং একই ব্যক্তি যদি একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকে তা অপসারণ করতে এসআইআর করা হয়। পয়েন্ট 3, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত মোট 13 বার এসআইআর করা হয়েছে, যেমন 1952 সাল, 1983 সাল, 1995 সাল, 2002 সাল ইত্যাদি। পয়েন্ট 4, 2002 সালের এসআইআর প্রধানত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি এবং অন্যান্য কিছু রাজ্যে হয়েছিল। পয়েন্ট 5, 2002 সালের এসআইআরে প্রায় 3 থেকে 4 কোটি ভোটারের নাম বাদ পড়েছিল। পয়েন্ট 6, 2025 সালে এসআইআর প্রথমে বিহার এবং পরে আরও 12টি রাজ্যে সংগঠিত হয়। পয়েন্ট 7, 2025 সালের এসআইআরে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা: বিহারে 65 লাখ, উত্তরপ্রদেশে 2,89 লাখ, তামিলনাড়ুতে 97 লাখ, গুজরাটে 73 লাখ, ওয়েস্ট বেঙ্গলে 58 লাখ, মধ্যপ্রদেশে 42 লাখ, রাজস্থানে 42 লাখ, ছত্তিশগড়ে 27 লাখ, কেরালায় 24 লাখ, গোয়াতে 1 লাখ, পন্ডিচেরিতে 1 লাখ, লাক্ষাদ্বীপে 14,000 এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 64,000 ভোটার বাদ পড়ে। পয়েন্ট 8, 2002 সালের এসআইআর ও 2025 সালের এসআইআরের মধ্যে তফাৎ: 2002 সালের এসআইআরে কোনো প্রকার প্রযুক্তির ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ঘরে ঘরে যাচাই করেই এসআইআর প্রক্রিয়া সংঘটিত হয়। 2025 সালের এসআইআরে বিভিন্ন প্রকার সফটওয়্যার প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমের ব্যবহার করা হয়। 2025 সালের এসআইআর বহু প্রকার স্ক্রুটিনি, প্রোজেনি ম্যাপিং ও বহু স্তরের যাচাইয়ের পর নাম বাদ দেওয়া হয়েছে। পয়েন্ট 9, নাম বাদ পড়লে আপনি কি করবেন? আপনি আপনার এলাকার সংশ্লিষ্ট বিএলও অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নতুন আবেদন করতে পারেন। পয়েন্ট 10, 2025 সালের এসআইআর এত চর্চায় কেন? বিরোধী দলগুলির মতে ইলেকশন কমিশন বৈধ ভোটারের নাম জোর করে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের মতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।